আমার ভাইয়েরা ও নবীর উম্মতের দল, আজকে যে সময়ে এই দেওবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দি মাহফিলে বসলাম, আমাদের থেকে মাহে রমজান চলে গেল, বিদায় হয়ে গেল। যেই রমজান মাসে আমরা আনন্দের সাথে মা বাবারে নিয়ে ইফতার করলাম, সাহরি খাইলাম, ঈদুল ফিতর আদায় করলাম। যেই রমজানের শেষ দিক দিয়া নিজের ছেলে মেয়ের জন্য, স্ত্রী পুত্র আপনজনদের জন্য, নিজের জন্য জামা কাপড় কেনার জন্য ব্যস্ত ছিলাম। নতুন জামা কাপড় নিয়া ঈদুল ফিতর আদায় করলাম। এখনো পর্যন্ত অনেকে বিভিন্ন জায়গায় আনন্দের সাথে ঘোরাফেরা করছি, কিন্তু রে মুসলমান, এমন একটা সময়ে ওই ফিলিস্তিনের জমিনে আপনার আমার মতো কত মুসলমান শহীদ হয়ে গেল। আপনার আমার মতো কত মা, যখন আপনি আমি নিজের সন্তানের জন্য ঈদের জামা কিনতে ব্যস্ত হয়ে গেলাম, যখন আপনি আমি নিজের জন্য ঈদের জামা কাপড় কিনতে ব্যস্ত, ঈদের আনন্দ যখন আমরা ব্যস্ত ছিলাম, এমন সময় ওই ফিলিস্তিনের কত মা, ফিলিস্তিনের কত বাবা নিজের সন্তানের জন্য কাফনের কাপড় নিয়ে রেডি ছিল। কারণ যেই সময় আমরা নতুন জামা কাপড় কিনতে ব্যস্ত, এমন সময় গাজার মুসলমানদের উপরে এমন নির্যাতন। ওরে পানিশ্বরের নবীর উম্মত, কেমনে রে তোমার মনে চায় এখনো বাজার বন্দরে চাষটলে বসে থাকতে? কেমনে তোমার মনে চায়? মনটা কি একটু নরম হয় না? তোমার আমার মতো একদল মুসলমান ওই পাখি যেমন আকাশের মধ্যে উড়ে, গাছের মরা পাতাগুলো বাতাস আসলে যেমন গাছের মরা পাতাগুলো এলোমেলো ভাবে আকাশের উপরে উঠতে থাকে, এমন ভাবে গাজার উপর আমার আপনার কিছু মুসলমান গাজাবাসীর লাশ পাখির মতো আকাশে উঠতেছিল। বোমার বিস্ফোরণের দ্বারা, বোমার বিস্ফোরণের দ্বারা কালো দোয়ার ভিতরে কিছু লাশ ওই দোয়ার উপরে দেখা যায় হাওয়ার মধ্যে উঠছে। এরে মুসলমান, তুমি আমি ঈদের আনন্দে ছিলাম ব্যস্ত, আর ফিলিস্তিনের মুসলমান কত মা রেডি হয়েছিল সন্তানের কাফনের কাপড় কবে গায়ে লেগে যায়। ওই ফিলিস্তিনের মুমিন মুসলমানদের জন্য দোয়া করার নিয়তে, তাদেরকে যেন আল্লাহ সাহায্য করে, সেই নিয়ত করে আজকের এই মজলিসে বসে যাও। আমি তুমি এই ময়দান থেকে ফিলিস্তিনবাসীদের পক্ষে যদিও অস্ত্র হাতে নিতে না পারি, যদিও ওই ফিলিস্তিনের ময়দানে যাইয়া তাদের সাথে আমরা অংশগ্রহণ করতে না পারি, কিন্তু এই বাংলার পানিশ্বরের জমিন থেকে দোয়া করতে তো কোনো আপত্তি নাই, ঠিক কি না? কথা বলেন, দোয়া করলে কোনো অসুবিধা হবে? দোয়া করতে কোনো প্লেন লাগবে? দোয়া করতে টাকা লাগবে? তাইলে ওই মুসলমানদের জন্য দোয়া করার নিয়ত হলেও তো একটু বসা দরকার, ঠিক কিনা বলেন? একদিকে হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, আরেকদিকে ওই মুমিন মুসলমানদের জন্য দোয়া করার নিয়তে নিয়ত করে বসে যাও। ওরে মুসলমানের দল, এদিক সেদিক কত ঘুরছো, এখানে সেখানে কত বসলা, বাজার বন্দরে কত আড্ডা মারলা, চাষটলে বসে কত সময় কাটাইলা। আজকের সময়টা একটু কোরআনের মহাব্বতে, কোরআনের মাদ্রাসার ছাত্রদের পাশে লাগায়া দাও, কারণ আজকের সময়টা বড় দামি সময়। এইখানে যদি সময়টা একটু দিয়ে দাও, ওই সময়ের উসিলাই হতে পারে আল্লাহ জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারে, ঠিক কি না? এর নবীর উম্মতের দল, অনুরোধ করি আজকে এখানে যারা বসলেন ওই কবরবাসী আপনজনদের জন্য দোয়ার নিয়তে বসেন, আমার ওই মুসলমান ভাইদের জন্য দোয়া করার নিয়তে বসেন। কারণ তাকায় দেখছেন ভিডিওর মধ্যে বিভিন্ন ফেসবুক, বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে, কত ছোট ছোট বাচ্চা চোখের পানি গুলি ফালায় আল্লাহর কাছে কান্না করছে। কত ছোট ছোট বাচ্চার চোখে পানি আমার মাওলার কাছে চিল্লায়ে দোয়া করতেছে, ও মালিক তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। দুনিয়ার সব মানুষের খবর দিয়া যায় রে দুনিয়ার মুসলমানরা, আমরা
আমরা বিদায় হয়ে যাই, সময় ভালো না। আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ ছাড়া আমাদের হেফাজত করার মতো আর কেউ নাই। কিন্তু আমি আপনি মুসলমান কি করতে পারলাম? ওই ফিলিস্তিনবাসীদের জন্য কি করলাম? এরে ভাই, আর যদি না পারলেন, জিহাদ করতে পারলেন না, তাদের সাথে যাইয়া অস্ত্র ধরতে পারলাম না, কিন্তু একটা কাজ তো এই পানিশ্বর থেকে করা যায়। ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনবাসীদের মহব্বতে ইসরায়েলের একটা পণ্য যদি আমরা বর্জন করতে পারি, এটার উসিলা তো ফিলিস্তিনের একটা সহযোগিতা হয়। ঠিক কিনা বলেন? আমি বেশি বললাম না। যদি আপনি মনে করেন যে আমার ইসরায়েলি ওই হায়ানারা, ইসরায়েলি অসভ্যরা, বেঈমানেরা আমার মুসলমানদের উপর নির্যাতন করছে, এই ইসরায়েলিদের একটা পণ্য, মনে করেন অনেক পণ্যের মধ্যে একটা পণ্য কিনতে গেছেন, সব তো আর একজনই কিনে না। আপনি কিনতে গেছেন, আপনি যদি মনে করছেন যে এই টাকাটা আমি আর এদেরকে দিব না, ইসরায়েলিদেরকে আমি এই টাকাটা দেব না, কারণ এই টাকাটা পায়া তারা আমার মুসলমানের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। আমি যদি একটা নিয়ত করেন যে আমি একটা 7 আপ সেটাই কিনলাম না, একটা 7 আপ আমি কিনলাম না, বা অন্য একটা পণ্য এটা আমি কিনলাম না, এটা ইসরায়েলিদের পণ্য, এটা কিনলাম না, কিসের মহব্বতে? আমার ফিলিস্তিনের মুমিন মুসলমানের ভাই বোনদের মহব্বতে। একটা যদি নিয়ত করে কিনছেন না, এমনি কিনলেন না, আজকে এমনি বাদ দিলেন যে এটার কারণে আমি কিনলাম না, হতে তো পারে এটার উসিলাও একটা সহযোগিতা হয়েছে। ঠিক কিনা বলেন? হয়েছে কিনা? কিন্তু আমরা তো ওই মুসলমান, আমরা তো ওই মুসলমান, আমরা মুখে বলি কিন্তু বাস্তবে করতে খুব কষ্ট হয়। ঠিক কিনা বলেন? কেমন কষ্ট হয় আমি বললে আপনারা সহজে বুঝবেন। আমরা যখন জাতীয় সঙ্গীত বলি, বাংলাদেশে জাতীয় সঙ্গীত বলি না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক না? এর মানে কি বুঝাইলাম? সোনার বাংলাকে আমি বেশি ভালোবাসি। কিন্তু বাজারে যখন কাপড় কিনতে যায়, বাজারে যখন কাপড় কিনতে যায়, যায়া বলে কি ইন্ডিয়ার কাপড়টা আসেনি, পাকিস্তানিটা আসেনি, জাপানিটা আসেনি। আপনি ওইগুলি কিনতে নিষেধ করছি না, আপনিই তো মুখে বলছিলেন দেশকে ভালোবাসেন। তো যখন বলে কাপড়ওয়ালা যে এটা বাংলাদেশি, কয় এটা না, এটা পাল্টায় দাও। কোনটা দাও? এটা পাল্টায় অন্যটা দাও। তাইলে আমি কি দেশের ভালোবাসা কদ্দূর বাসলাম? দেশকে কি পুরা ভালোবাসা হয়েছে? কথা বলেন, দেশকে কি পুরা ভালোবাসা হয়েছে? তাইলে আমরা মুখে যা বলবো বাস্তবে তা পরিণত করতে হবে। ঠিক কিনা বলেন? আমি আপনি যদি নিজের মন থেকে চেষ্টা করি, একটা পণ্য বর্জন করে হলেও আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারি। ঠিক কিনা বলেন? এই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা দাঁড়াতে রাজি আছি? সবাই রাজি? কথা বলেন, সবাই রাজি? বলে হুজুর কেমনে দাঁড়াবো? আমি কি ফিলিস্তিন যাব? আপনার যাওয়া লাগবে না, যারা যাওয়ার তারা যাবে। আপনি এখান থেকেও পারেন, কারণ ওদের পণ্যটা যদি বর্জন করে দেন তাইলেই তো একটা সহযোগিতা ফিলিস্তিনের পক্ষে হলো। ইসরায়েলিদের একটা পণ্য বর্জন করলেই তো ফিলিস্তিনের একটা সহযোগিতা হয়। ঠিক কিনা বলেন? তাইলে আমরা স্লোগান যেইভাবে দিয়েছি, মাঠে ময়দানে যেইভাবে, রাস্তাঘাটে স্লোগান যেইভাবে দিয়েছি, প্রতিবাদ যেই সুরে করেছি, ঠিক সেই সুরে তাল মিলিয়ে যদি আমরা বাস্তবতায় পৌঁছাতে পারি, অবশ্যই এটার একটা ভালো রেজাল্ট আসবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা স্লোগানের বেলায় সবার আগে, কাজের বেলায় পাওয়া যায় না। সমস্যা হচ্ছে ওই জায়গায়। আমার ভাইয়েরা, বিষয় আমার ওইটা না, যেটা বলতেছিলাম, কারণ যেহেতু ইস্যুটা চলছে, এটা ফিলিস্তিনের পক্ষে একটু কথা না বললে বা এই বিষয়টা না বললে আমাদের হয়তো হকটা আদায় হয় না। আমরা ওইদিকে মুসলমানদের পক্ষে থাকবো, শুধু আজকে নয়, গোটা দুনিয়ার মুসলমান। আমরা যখন এক মুসলমান বিপদে পড়বে, আরেক মুসলমান তার পাশে দাঁড়ানো দায়িত্ব, পাশে দাঁড়ানো। কিন্তু আমরা কেন পারি না? না পারার কারণ আসেনি, আছে কি নাই? আমার ভাইয়েরা, নবীর উম্মতের দল, নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ে চতুর্দিক থেকে প্লেটের ভিতরে মানুষ যেভাবে খাবার খায়, সৌদি আরবে দেখছেন একই প্লেটে অনেক মানুষ বসে একসাথে খাওয়া দাওয়া করে। নবী আমার বলেন, ওই প্লেটের ভিতরে যখন টেনে টেনে চতুর্দিক থেকে মানুষ খাইতে শুরু করে, এমন একটা সময় আসবে, ওই বেঈমান কাফেরগুলো মুসলমানদের উপরে চতুর্দিক থেকে এমন ভাবে আক্রমণ করবে, বেঈমান কাফের
কাফেররা মুসলমানদেরকে এইভাবে খাবে, এর অর্থ হলো মুসলমানদেরকে বেঈমান কাফেররা এমন ভাবে আক্রমণ করতে শুরু করবে। এবার জিজ্ঞেস করলো নবী আমার, ও নবী তখন মুসলমান সংখ্যায় আমরা বেশি থাকবো নাকি কম? আল্লাহু আকবার বলেন। কয় হুজুর সংখ্যায় সেদিন আমরা বেশি থাকবো না কম থাকবো? এবার নবী বলেন সংখ্যায় বেশি থাকবা, কিন্তু বেশি থাকলে হবে কি তোমরা আবর্জনার মতো হয়ে যাইবা। রে মুসলমানেরা, সংখ্যায় মুসলমান বেশি থাকবা কিন্তু আবর্জনার মতো হয়ে যাইবা। কোন স্বকীয়তা স্বাধীনতা থাকবে না। বাতাস সেইভাবে নদীর এক কিনারে যখন বাতাস পূর্ব দিকের বাতাস হয়, নদীর এলোমেলো হাওরগুলি, পুকুরের হাওরগুলি পূর্ব দিকের বাতাস আসলে পশ্চিমে যায়, পশ্চিমের বাতাস আসলে পূর্ব দিকে যায়, দক্ষিণের বাতাস আসলে ওই উত্তর পারে যায় দাঁড়ায়, উত্তর পারে বাতাস আসলে দক্ষিণ পারে যায়। ময়লা বর্জনা বাতাস যেদিকে যায় এদিকে আসা যাওয়া করে, এদিকে ঘুরে, নিজে দাঁড়াইবার মতো কোনো শক্তি থাকে না। আমার নবী বলেন তোমরা আবর্জনার মতো হয়ে যাইবা। আর এমন এক সময় আসবে যেই সময়ে বেঈমান কাফের গুলো তোমাদেরকে যে ভয় পাইতো, ওই ভয়টা বেঈমানরা আর কোনোদিন তোমাদেরকে পাবে না। নবী আমার বলেন আল্লাহ ওই বেঈমানদের অন্তর থেকে তোমাদের প্রতি একটা ভয় ছিল, মুসলমানদেরকে যে তারা ভয় পাইতো, এই ভয়টা তাদের অন্তর থেকে আল্লাহ উঠায় নেবে। কই কেন? কই দুইটা কারণে তোমরা হয়ে যাইবা দুর্বল। কি হয়ে যাইবা? নবী বলছেন আল ওহান, ওহান অর্থ দুর্বল। সাহাবীরা বলেন হুজুর ওহানটা কি? কই দুইটা দুর্বলতা। এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া, দ্বিতীয় হলো ওয়াকারাহিয়াতুল মাউত। রাসূল বলে এক নম্বর তোমরা দুনিয়ার প্রেমে পড়ে যাইবা, দুনিয়ার মায়ায় পড়ে যাইবা, এত দুনিয়ার ভিতরে তোমরা ডুবে যাইবা, দুনিয়ার পাগলে তো হয়ে যাইবা। তোমরা দুনিয়ার পাগল হইবা, মৃত্যু মরণকে তোমরা ঘৃণা করবা, মরতে চাইবা না, মরণকে তোমরা অপছন্দ করবা। তোমরা মৃত্যুকে ভয় পাইবা, মরণকে তোমরা ঘৃণা করবা, মরতে চাইবা না। দ্বিতীয়ত তোমরা দুনিয়ার মহব্বত তোমাদের ভিতরে বেশি থাকবে। যখন তোমরা দুনিয়াদারি হয়ে যাইবা, যখন তোমরা মরণকে ঘৃণা করবা, এমন সময় তোমরা হয়ে যাইবা দুর্বল। বেঈমান কাফেরেরা তোমাদেরকে অত্যাচার অবিচার চতুর্দিক থেকে করতে শুরু করবে। তার বাস্তব প্রমাণ শুধু আজকে ফিলিস্তিনে নয়, পাশের দেশ ভারতের দিকে তাকাও। ওয়াকফ বিল পাস করে কত বড় অন্যায় ও কত বড় বিপদ ডেকে আনতেছে, একবারও খেয়াল করো না রে মুসলমান। মুসলমানদেরকে চতুর্দিক থেকে আক্রমণ চালাচ্ছে, বেঈমান কাফেরগুলি মুসলমানদেরকে আক্রমণ করতেছে। এরে মুসলমানের সন্তান, মনে করো না এই দুনিয়ার মায়ায় পরে ব্যবসা বাণিজ্য টাকা পয়সার লোভে পরে আমি যদি হক কথা বলি আমার ব্যবসার ক্ষতি হবে, আমি যদি সত্য কথা বলি ব্যবসার ক্ষতি হবে, এই চিন্তা করে যদি হক পথে তুমি না চলবা, সত্য কথা না বলবা, একটা সময় দেখবা বিপদ ঘাড়ের উপরে চেপে বসবে। ওই বেঈমান কাফেরগুলো মুসলমানদেরকে ভয় পাওয়ার কথা, ওই জায়গায় মুসলমানদের উপরে তারা অত্যাচার কেন করে? কারণ আমরা তো সেই মুসলমান, যেই মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজের দ্বারা বেঈমান কাফেরেরা পালায়া গেছিল, ঠিক না? আমার দয়াল নবী সাহাবী হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবরের যুদ্ধের মাঠে যখন গেলেন, এর আগে কয়েকদিন যুদ্ধ চললো কিন্তু বিজয় হয় না। আমার নবী বলছিলেন আগামীকাল এমন একজনের কাছে জিহাদের পতাকা দিব যার মাধ্যমে খাইবর বিজয় হয়ে আসবে। সুবহানাল্লাহ। মাওলা আলীর নবী পাঠাইলেন, ঘটনা লম্বা। মাওলা আলী যায় যখন কামুশকিল্লা দুর্গের পার, ওই তাদের তাবুর কিনারে কামুশকিল্লা একটা দুর্গ ছিল বেঈমান কাফেরদের, ওই দুর্গের কিনারে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার করে একটা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার করে এক আওয়াজ যখন দিলেন, একটা আওয়াজের দ্বারা বেঈমান কাফেরগুলো পিছনের দরজা দিয়ে পালায় যায়, ভয়ে থরথর করে হাতের থেকে অস্ত্র পড়ে যায়। এর গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান
সব হয়ে যায়। এত জোরে একটা আওয়াজ দিলেন দুনিয়া কম্পন হয়ে গেল। এত জোরে আওয়াজ দিলেন যে আওয়াজের কারণে বেঈমান কাফেররা দৌড়ায় পালায় যায়। মৌলা আলীর এক আওয়াজের কারণে বেঈমান কাফেরগুলি পালায়। কিন্তু আজকে দুনিয়ার এত মুসলমান এত আওয়াজ দেয়, কিন্তু বেঈমানের কেন নড়ে না? বেঈমানের অবস্থা কেন নড়ে চড়ে না? দুনিয়াতে এত আওয়াজ দিলাম, দুনিয়ায় এত আওয়াজ দেয়, এত ধনী হয়, কিন্তু বেঈমান কাফেরদের কেন পরিবর্তন আসে না? কয় কারণ আমি যে আওয়াজ দিতেছি আমার আওয়াজ আর ইমানি পাওয়ারের আওয়াজ যদি হয়, সত্যি সত্যি এই বেঈমানগুলি একদিন ধূলিসাৎ হবে, ঠিক কি না? এর নবীর উম্মতের দল এই বাংলাদেশের সিলেটের জমিনে যখন আজান দিল, আজানের সাথে সাথে গৌর গোবিন্দ রাজার দালান ভেঙে পড়ে যায়। এই স্মৃতি তো এই বাংলার জমিনে আছে, কিন্তু ওদের আজান আর আমাদের আজান বেশ কম। কোথায়? ওদের আজানের মধ্যে ছিল ঈমানের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের প্রতি এত ঈমান ছিল, এত শক্ত মজবুত ঈমান ছিল। আমার আল্লাহ তাদেরকে এইভাবে সাহায্য করছে, সেই মাওলা তো এখনো সাহায্য করতে করে, কিন্তু বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারে, ঠিক কি না? ওই চাওয়ার মতো মাওলার কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য দেয়। এর নবীর উম্মত এই আজকের মাহফিল থেকে আমার মাওলার কাছে মোনাজাতে কান্না করে দাও, আল্লাহর কাছে মোনাজাতে কান্না করে দোয়া করব, আল্লাহ আমাদের ইজ্জতও দাও। মুমিন মুসলমান যারা যেখানে বিপদে আছে তাদেরকে হেফাজত করে নাও। এর এই ফিলিস্তিনের মুমিন মুসলমান ভাই বোনদের জন্য চোখের পানিগুলি ফালায় একটু কান্না করে যাও। এর নবীর উম্মত আজকে যদি আপনার আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত, তখন কষ্টটা বুঝতাম কেমন লাগে। আজকে যদি আপনার সন্তান বুকে গুলি খাইয়া বিদায় নিত, তখন বুঝতেন কষ্ট কেমন লাগে। কিন্তু ওই মুসলমানরা এত বিপদে আছে। আমার নবী বলেন দুনিয়ার যত মুসলমান সব মুসলমানরা একটা দেহের মতো। একজন মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, একজন মুসলমান তার হাতে মাথায় আঘাত পাইলে সারা শরীরে অনুভূত হয়, তার চোখে আঘাত পাইলে সারা শরীরে অনুভূত হয়। একজন মুসলমান যদি আঘাত পায়, মনে করবা এই আঘাতটা শুধু একজনের নয়, গোটা দুনিয়ার মুসলমানের উপরে আঘাত, ঠিক কিনা বলে? আজকে গাজার আকাশ বোমার ধোঁয়াতে কালো অন্ধকার হয়ে গেল। আমি যদি মনে করি এটা ফিলিস্তিনের গাজার আকাশ অন্ধকার হয়েছে, না রে মুসলমান, না, এটা গাজার আকাশ অন্ধকার হয় না, এই বোমার দোয়াতে দুনিয়ার সব মুসলমানদের আকাশ যেন অন্ধকার হয়ে গেল। বেঈমান কাফেরদের শক্তি বেড়ে গেল। এই জন্য ওই বেঈমানদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগবে, মুসলমানদের পক্ষে কথা বলা লাগবে। এর নবীর উম্মত এক ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়াইতে হয়, যে কোনো উপায়ে তার পাশে যেইভাবে দাঁড়াইলে উপকার করা যায়, সহযোগিতা করা যায়, ওইভাবে তার পাশে দাঁড়ানো আমাদের উচিত। এটা আমাদের ঈমানি দায়িত্ব। রে নবীর উম্মত, এই জন্য বলছিলাম ও ইহুদিদের পণ্য ইসরায়েলদের পণ্য বর্জন করে আমরা প্রতিবাদ জানাবো। আমরা প্রতিবাদ শুধু স্লোগান, মাঠের স্লোগান দিয়া নয়, বাস্তবে দোকানে যাইয়া যেটা খাইতাম না, যেটা আজ থেকে আর খাবো না, কারণ ইসরায়েলের পণ্য। যেটা ব্যবহার করতাম আজ থেকে করব না, এটা ইসরায়েলের পণ্য। এইভাবে যদি বর্জন করতে পারি, গোটা দুনিয়ার মুসলমান যদি একসাথে হয়, হাত দিয়া যুদ্ধ করার আগেই তারা দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা বলেন?